আচ্ছা, তাহলে দেখা যাক কি হবে, কি করা যায় আজকে। আচ্ছা, তাহলে প্রথমত আমাদের যথারীতি, হ্যাঁ, যেভাবে আমরা সবকিছু শুরু করি এইভাবেই শুরু করা যাক, যে কেমিক্যাল পোটেনশিয়াল ফর পিওর আইডিয়াল গ্যাস। হ্যাঁ, এই কারণ আইডিয়াল গ্যাস দিয়ে আমরা যে কোনো আর কি ফিজিক্যাল কেমিস্ট্রি টপিকই পড়া শুরু করেছি সবসময় আইডিয়াল গ্যাস দিয়ে, তো সেটা আজকেও সেটাই করা যাক, যে কেমিক্যাল পোটেনশিয়াল ফর এ পিওর আইডিয়াল গ্যাস। এইটা দিয়ে করা যাক। আচ্ছা, তাহলে আচ্ছা, তাহলে এবার আমরা কি জানি যে কিভাবে এইটাতে এই ইকুয়েশনে যাব, তাহলে প্রথমে যা জানি সেটা থেকে শুরু করা যাক, যে ফ্রম দা, কারে যে আসছে, এতক্ষণ সময় দেওয়া হয় তারপরও মানে আশা আর শেষ হয় না। স্যার ওই জন্যই স্যার তো আর ফিরে গিয়ে কাউকে জয়েন করায় না। যাই হোক, ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স আমরা কি জানি, যে ডিজি ইকুয়ালস টু মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি। এটা হচ্ছে ফর এ ক্লোজড সিস্টেম। ফর এ ক্লোজ সিস্টেম মানে কি, মানে পিওর কম্পোনেন্টের জন্য, যার এন ইজ কনস্ট্যান্ট, এটা বললাম। তার জন্য আমরা জানি যে ডিজিটা আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এইবার নাও ডিভাইডিং both sides by total number of moles, কি পাই ডি জি বাই এন দিয়ে যদি ভাগ করে দিই ইকুয়ালস টু মাইনাস এস বাই এন ডিটি প্লাস ভি বাই এন ডিপি, এটা হবে। আর এখান থেকে এই ডি জি বাই এন এটা কি, মানে মানে ডি জি বাই এন এইটা কি, এইটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল। এটা আগের দিন আমরা পড়েছি যে মোলার গিভস ফ্রি এনার্জিটাই বেসিক্যালি কেমিক্যাল পোটেনশিয়াল দেয়। তাহলে এটা হবে হচ্ছে, তার মানে এটাকে আমি লিখতে পারি ডি মিউ। আর এস বাই এনটা কি, এটা হচ্ছে মোলার এনট্রপি, এস বার হিসাবে লিখতে পারি এটাকে এস বার ডিটি, প্লাস এটা হচ্ছে মোলার ভলিউম ভি বার ডিপি। তাহলে ডি মিউ ইকুয়ালস টু আমার এসে গেল মাইনাস এস বার ডিটি প্লাস ভি বার ডিপি। তাহলে এইটা হচ্ছে ফান্ডামেন্টাল ইকুয়েশন ফর কেমিক্যাল পোটেনশিয়াল। মানে গিভস ফ্রি এনার্জির জন্য যদি এইটা হয়, তাহলে মোলার গিভস ফ্রি এনার্জি সেটাই তো কেমিক্যাল পোটেনশিয়াল। তাহলে কেমিক্যাল পোটেনশিয়ালের জন্য ফান্ডামেন্টাল ইকুয়েশন ফর এ ক্লোজড সিস্টেম যার এনটা হচ্ছে কনস্ট্যান্ট, তার জন্য এইটা পাওয়া যাবে। তাহলে এবার অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার তাহলে কি হবে, ডি মিউটা হবে হচ্ছে গিয়ে শুধু ভি বার ডিপি, এটা হবে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। তাহলে টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে কোনো একটা ক্লোজড সিস্টেমের ক্ষেত্রে যার এনটা হচ্ছে কনস্ট্যান্ট, সেরকম একটা সিস্টেমের ক্ষেত্রে যদি আমি একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুতে কেমিক্যাল পোটেনশিয়ালটাকে ভ্যারি করি, তাহলেই আমি পেয়ে যাব, মানে ডি মিউটা যদি এইটা হয় তাহলে এখান থেকে আমি বেসিক্যালি মিউ পেয়ে যাব। আর সেটাকেই যদি আমি একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুতে ভ্যারি করি, তাহলেই আমি ওই দুটো ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা পেয়ে যাব, মানে বেসিক্যালি ডেল্টা মিউ পেয়ে যাব। মানে ডি মিউ থেকে আমি মিউটা কি করে পাবো, ইন্টিগ্রেট করে পাবো। এবার যদি আমি ডেফিনাইট ইন্টিগ্রেশন করি, তাহলেই আমাকে একটা মানে একটা লোয়ার লিমিট থেকে হায়ার লিমিট বা কিছু একটা দিয়ে দিতে হবে, তাহলে সেখান থেকেই আমি মানে ডেল্টা মিউ পেয়ে যাব বেসিক্যালি। তাহলে দেখা যাক সেটা কি কি বলছি। তাহলে কি বললাম, যে তাহলে এটা হলো। এবার এবার আইডিয়াল গ্যাস প্রথমেই বলেছি যে আইডিয়াল গ্যাসের জন্য এটা আমরা করছি। তাহলে এবার আইডিয়াল গ্যাসের জন্য আমরা কি জানি,
ফর দেখেছো কিছু আমার বলার নেই। ফর পিওর আইডিয়াল গ্যাস ভি বার ইকুয়ালস টু কি হয়, এনআরটি বাই পি, এইটা হয়। তাহলে এটা হয়। তাহলে এবার এই ভি এর ভ্যালুটা যদি আমি এই ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমার কি হবে, ডি মিউ দেন ডি মিউ ইকুয়ালস টু এনআরটি বাই পি ডিপি, এইটা। এবার এই দুদিকে আমি ইন্টিগ্রেট করব, অ্যাট টেম্পারেচার যখন কনস্ট্যান্ট, মানে টিটা কনস্ট্যান্ট সেই অবস্থাতে। এবার আমি ইন্টিগ্রেট করছি কিভাবে, আমি এটা বলেছি পিওর আইডিয়াল গ্যাস, তাই তো। এই যখনই এবার থেকে পিওর কথাটা বলবো, পিওর, এবার আমাকে এবার কি, আমি তো সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন পড়তে চলেছি, মানে আমাকে পিওরে বসে থাকলে হবে না, মানে আমাকে সলিউশনে নিয়ে যেতে হবে, ব্যাপারটাকে মিক্সিং এ নিয়ে যেতে হবে, ডিফারেন্ট সাবস্টেন্সের মিক্সিং, সেখানে কোন একটা পার্টিকুলার সাবস্টেন্সের অ্যামাউন্ট আমি চেঞ্জ করছি, এই ব্যাপারগুলো হবে, তাই তো। তাহলে এবার থেকে আমাকে দুটো জিনিসই বুঝতে হবে ইকুয়ালি। তাহলে এই এখন অনওয়ার্ডস যখনই আমরা এই পিওর কথাটা বলবো সেটাকে এইভাবে বেসিক্যালি মানে সিগনিফাই করব, যে ধরো মানে সেটা মানে যাই যে কোনো একটা ধরো পার্টিকুলার প্রপার্টি, ধরো ভলিউম প্রপার্টি, পিওর আইডিয়াল গ্যাস মানে এর ভলিউমটাকে লিখবো ভি স্টার দিয়ে, ঠিক আছে। আর যদি যখন মিক্সিং হয়ে যাবে তখনই সেটা লিখবো ভি। এবার থেকে এইটা মাথায় রাখতে হবে, পিওর মানেই মানে কোনো একটা পার্টিকুলার সিম্বল তার মাথায় যদি এরকম স্টার দিয়ে দিই সেইটা মানেই ওটা পিওর বোঝাচ্ছে, পিওর অবস্থায় ওই 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 সাবস্টেন্সটার ওই পার্টিকুলার প্রপার্টির ভ্যালু বলা হচ্ছে, মানে পিওর সাবস্টেন্সের ওই পার্টিকুলার প্রপার্টি বলা হচ্ছে স্টার মানে, ঠিক আছে, বুঝতে পেরেছো তো। তাহলে এইটা হবে, তাহলে এটাকে আমি বলছি মিউ ওয়ান স্টার, মানে হচ্ছে পিওর আইডিয়াল গ্যাসের কেমিক্যাল পোটেনশিয়াল যখন মিউ ওয়ান থেকে আমি পিওর আইডিয়াল গ্যাসের কেমিক্যাল পোটেনশিয়াল মিউ টু হচ্ছে, কিন্তু পিওর তাই হচ্ছে স্টার, ঠিক আছে, এইটা হলো। আর এইখানে কি হবে, এইখানে হচ্ছে প্রেসারেও আমি ওটা দিতেই পারি, স্টার দিতেই পারি, আমি এটা করছি না, এটা আমি জাস্ট বলছি যে P1 P2 বলছি, যখন এর মিউ1 স্টার তখন এর প্রেসার হচ্ছে P1, আর যখন মিউ2 স্টার তখন এর প্রেসার হচ্ছে P2, এইটা। তাহলে এইটা করলে কি হবে, টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট আছে এনআরটি বাইরে বেরিয়ে যাবে, তাহলে আমার এই ইন্টিগ্রেশনটা করলে আমি কি পাবো, যে মিউ2 স্টার মাইনাস মিউ1 স্টার ইকুয়ালস টু এনআরটি ln ডিপি বাই পি, মানে হবে ln P2 বাই P1, এটা হবে এনআরটি ln P2 বাই P1। ও আচ্ছা ঠিক আছে, আমি 1 মোল অফ গ্যাস যদি হয় তাহলে এনটা ধরো আমি 1 মোল অফ, সরি মানে আমি তো ভি বার লিখেছি, সরি ও এটা 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 ডিলিট করা যাচ্ছে না, ভাই এনটা হবে না, বুঝেছো, কারণ ও মানে আমি তো ভি বার লিখেছি, ভি বার মানেই তো এখানে ভি বাই এন তো এর ভেতরে বসে আছে, হ্যাঁ সরি, তাহলে এইটা হবে না, এই এনটা হবে না, এটা মাথায় রেখো, এটা তোমাদেরই প্রথমে ধরিয়ে দেওয়া উচিত ছিল, এটা তো ভি বার লিখেছি, মানে মোলার ভলিউম মানে আরটি বাই পি হবে, এক মোল গ্যাসের জন্য, পিওর গ্যাসের জন্য ভলিউম। আচ্ছা তাহলে এটা হয়ে যাবে আরটি ln P2 বাই P1, তাহলে মিউ2 স্টার মাইনাস মিউ1 স্টার ইকুয়ালস টু আরটি ln P2 বাই P1, এইটা হলো। তাহলে মিউ2 স্টার কি হবে, তাহলে মিউ1 স্টার মানে যখন তুমি শুরু করেছিলে তখন কেমিক্যাল পোটেনশিয়ালটা যদি জানো তাহলে তার প্রেসার ভ্যারি করলে কেমিক্যাল পোটেনশিয়ালের কি চেঞ্জ হচ্ছে, P1 থেকে P2 তে প্রেসার নিয়ে গেলে মিউ2 স্টার কি হচ্ছে সেটা তুমি জেনে যাবে, মানে যদি P1 P2 তুমি জানো অলরেডি, মিউ1 স্টার সম্পর্কে যদি তোমার আইডিয়া থাকে তাহলে মিউ2 স্টার এইভাবে বার করতে পারবে। তাহলে এরকম ভাবে কিন্তু একটা কোনো পার্টিকুলার সিচুয়েশনে একটা পিওর সাবস্টেন্সের কেমিক্যাল পোটেনশিয়াল জানা যেতে পারে। তাহলে মিউ2 স্টার কি হলো, mu2 star equals to mu1 star plus RT ln P2 by P1, এটা কিন্তু ইম্পর্টেন্ট ইকুয়েশন, এইটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল মেজার মানে কেমিক্যাল পোটেনশিয়ালের একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, যে ইকুয়েশন দিয়ে কেমিক্যাল পোটেনশিয়াল বার করা যায়। আচ্ছা এইবার এই মিউ2 স্টারটা কি হলো, মিউ2 স্টারটা কিসের ফাংশন হলো, টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল,
তাহলে সেই টেম্পারেচারের ফাংশন, কারণ ওটা কনস্ট্যান্ট আছে বলে এটা এরকম আছে, এটা ভ্যারি করলে আবার সেভাবে ভ্যারি হতো। আর প্রেসারটা ভ্যারি করেছি মানে এটা প্রেসারের কনস্ট্যান্ট। কোন প্রেসার? এটা P2, মানে μ2 স্টার অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার এন্ড প্রেসার P2, এই দুটোর ফাংশন ইকুয়ালস টু μ1 স্টার, সেটা হচ্ছে অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার, আর প্রেসার তখন ছিল P1 এইটা, প্লাস RT ln P2। হ্যাঁ কি বলছো? শুনতে পাচ্ছি না, কি বলছো? তোমার কথা কেটে যাচ্ছে। ও কেউ দেখতে পাচ্ছ না? ও তাহলে তোমার প্রবলেম, বুঝেছো? তুমি একবার একটুখানি কেটে গিয়ে, তোমার কথা এমনিও কেটে কেটে যাচ্ছে, তোমার ইন্টারনেটের প্রবলেম, তুমি একবার কেটে গিয়ে আবার আসো। আচ্ছা, তাহলে এটা μ2 স্টার, এটা হচ্ছে অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার, যেটাকে আমি কনস্ট্যান্ট রেখেছিলাম, আর P2 প্রেসারে এই কেমিক্যাল পোটেনশিয়াল, আর μ1 স্টার ছিল টেম্পারেচার, আর P1 প্রেসারে এই কেমিক্যাল পোটেনশিয়াল প্লাস RT ln P2/P1। তাহলে এইটা হলো, এই ইকুয়েশনটা হলো তাহলে কি, কেমিক্যাল পোটেনশিয়াল অফ এ পিওর আইডিয়াল গ্যাস। এই ইকুয়েশনটা জাস্ট নির্ণয় করছে, মানে বলছে যে কেমিক্যাল পোটেনশিয়াল for a pure ideal gas, এটা। এইবার আমি বলছি যে when, যদি আমি বলে দিই যে when P1 equals to 1 বার, এবার দেখো এবার ব্যাপারটা কি হলো, যে আমি কেন হঠাৎ করে আবার P1 1 বার ধরতে যাচ্ছি। তাহলে এইখানে আমার দেখো, আমাকে একটা কেমিক্যাল পোটেনশিয়াল জেনে নিয়ে শুরু করতে হবে, তা করে আর একটা কেমিক্যাল পোটেনশিয়াল বার করতে হবে। এবার আমি একটা কেমিক্যাল পোটেনশিয়াল, মানে যে কোনো টেম্পারেচার প্রেসারে হঠাৎ করে একটা সিস্টেমের কেমিক্যাল পোটেনশিয়াল আমি বলবো কি করে? মানে সেই তো আমার প্রবলেমটা একই থেকে যাচ্ছে, আমি কেমিক্যাল পোটেনশিয়ালই বার করতে চাইছি, কিন্তু আমাকে একটা কেমিক্যাল পোটেনশিয়াল জেনে নিয়ে শুরু করতে হবে, করে আমি আরেকটা কেমিক্যাল পোটেনশিয়াল বার করতে পারছি। কিন্তু এই প্রথম কেমিক্যাল পোটেনশিয়ালটাই যে কোনো টেম্পারেচার প্রেসারে আমি জানবোটা কি করে? তাই না? এটা হচ্ছে ব্যাপার, মানে টেম্পারেচারটা এখানে কনস্ট্যান্ট আছে, কিন্তু টেম্পারেচারটা তো যা খুশি হতে পারে, সেটাই কনস্ট্যান্ট রেখে দিলাম, তাহলে আমি সেটা জানবোটা কি করে? তখনই ওই স্ট্যান্ডার্ড স্টেটের ব্যাপারটা চলে আসে। তার মানে আমার এই প্রথম শুরুর যে কেমিক্যাল পোটেনশিয়াল, এটা এমন একটা কেমিক্যাল পোটেনশিয়াল দিয়ে শুরু করতে হবে যেটা এক্সপেরিমেন্টালি মেজার করা যাবে। তাহলে এক্সপেরিমেন্টালি মেজার করা যেতে গেলে তার মানে আমাকে কি এক্সপেরিমেন্টাল কন্ডিশনে নিয়ে যেতে হবে। তাহলে সেটা কি? ধরো আমি বলছি যে প্রেসারটা হচ্ছে আমার 1 বার, প্রেসার 1 বার মানে কি, মানে এটা স্ট্যান্ডার্ড স্টেটে আছে, স্ট্যান্ডার্ড স্টেটে আছে। দেন μ1 স্টার যেটা, সেটা হয়ে গেল টেম্পারেচার, আর অ্যাট 1 বার প্রেসারে এইটা হয়ে গেল। এইটা হচ্ছে, এইটাকে বেসিক্যালি লেখা যায় এইভাবে, μ0 সাফিক্সে 0, মানে সাফিক্সে 0 না, এটা উপরটাকে প্রেফিক্স বলে না, মিউ প্রেফিক্সে 0 অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার অনলি, মানে প্রেসারটা এখানে কনস্ট্যান্ট হয়ে গেল, জাস্ট 1 বার প্রেসারে প্রেসার হয়ে গেল, আর টেম্পারেচারের ফাংশন থাকলো। আর যেহেতু আমি স্ট্যান্ডার্ড স্টেটের নিয়ে চলে গেলাম, সেই জন্য এই μ0টাকে বলা হয় যে কেমিক্যাল পোটেনশিয়াল at কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট। এই জিরোটা মানে স্ট্যান্ডার্ড স্টেট বোঝানোর জন্য এই জিরোটা দেয়া হয়েছে। দিস ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অনলি, মানে μ0টি স্ট্যান্ডার্ড স্টেট বোঝানোর জন্য এই জিরোটা দেয়া হয়েছে। তাহলে এখান থেকে দুটো জিনিস আমরা জানলাম, যে এবার থেকে পিওর বোঝানোর জন্যই স্টার দেব, আর স্ট্যান্ডার্ড স্টেট বোঝানোর জন্যই এই জিরোটা দেব। এটা যে সেই গিভস ফ্রি এনার্জি চেঞ্জ, ওটাও মনে হয় এখনো পড়োনি, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামেই পড়বে, যে জিরো দিয়ে দেয়া হতো, তার মানে গিভস ফ্রি এনার্জি চেঞ্জ অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট।
এনথালপি চেঞ্জ আর স্ট্যান্ডার্ড স্টেট, যে কোনো স্ট্যান্ডার্ড স্টেটকে বোঝানোর জন্যই এবার থেকে এই প্রেফিক্সে এরকম একটা জিরো দিয়ে দেবো। আর পার্টিকুলারলি কেমিক্যাল পোটেনশিয়ালের জন্য এইটা হয় হচ্ছে শুধুমাত্র ফাংশন অফ টেম্পারেচার হয়, সেই জন্য মিউ জিরো ব্র্যাকেটে টেম্পারেচার এইটা। তাহলে আমার এখন এই ইকুয়েশনটা কি দাঁড়ালো? আচ্ছা এটা হলো, অ্যান্ড অলসো আমি এটাকে এরকম ভাবে লিখছি, তাহলে যখন P1 টাকে আমি 1 বার বলে দিলাম, তখন আমি বলছি যে P2 টা আমার হচ্ছে জাস্ট P, এটা বলে দিচ্ছি, কারণ P1 টাকে 1 বার বলে দিচ্ছি, তাহলে ওটাকে আর P1 করে লিখতে হচ্ছে না। তাহলে P1 না লিখলে P2 লেখার কোনো মানে থাকে না, তাহলে সেটাকে আমি P বলে দিলাম। অ্যান্ড যখন μ1 স্টারটাকে আমি μ0 t লিখে দিলাম, তাহলে μ2 এর আর কোনো মানে থাকে না, তাহলে μ2 স্টার টেম্পারেচার T আর P2 এইটাকে আমি জাস্ট লিখে দিচ্ছি মিউ স্টার, 2 এর আর কোনো মানে থাকে না, টেম্পারেচার T অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার T অ্যান্ড P2 টাকে করে দিয়েছি P, তাহলে এইটা করে দিতে পারি। তাহলে আমার এখন ইকুয়েশনটা কি দাঁড়ালো, দেন উই ক্যান রাইট, কি লিখতে পারি, μ2 স্টারটাকে জাস্ট মিউ স্টার অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেশার, এটাকে হচ্ছে μ0 অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার প্লাস RT ln, P2 টা হয়ে গেছে P আর P1 টা হয়ে গেছে 1 বার, এটা লিখে দিলাম। তাহলে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওই মানে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওই কেমিক্যাল পোটেনশিয়াল অফ এ পিওর আইডিয়াল গ্যাস, এই ইকুয়েশনটা। এইবার তুমি যদি সবসময় মাথায় রেখে দিতে পারো, মানে রেখে দিতে হবে রাদার তোমাকে, যে এই প্রেশারটা পিটা সবসময় বারে লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ এলএন এর মধ্যে যে ব্যাপারটা আছে, যেটা আছে, যে এক্সপ্রেশনটা আছে, সেটাকে তো ইউনিটলেস হতে হবে, তাই না? তাহলে এইটা একমাত্র ইউনিটলেস, কারণ যেহেতু আমি স্ট্যান্ডার্ড স্টেট ফিক্সড করে দিয়েছি, তার মানে P1 টাকে 1 বারই হতে হবে, আর কোনো উপায় নেই। তার মানে আমার এই P-টাকেও বারে যদি লিখি, তাহলে এটা ইউনিটলেস হবে। তাহলে প্রেশারটাকে সবসময় মাথায় রেখে দিতে হবে যে প্রেশারটা হচ্ছে ইন বারে হবে, তাহলে এটা ইউনিটলেস হবে। তাহলে সেক্ষেত্রে ইন শর্ট হ্যান্ড নোটেশন আমরা কি লিখতে পারি, in shorthand notation we can write mu star equals to mu0 mu star equals to mu0 plus mu0 plus RT ln P, এইটাকে ইন শর্টার নোটেশন এরকম ভাবে মনে রাখতে পারি, যেখানে এই মিউ স্টারটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অফ এ পিওর আইডিয়াল গ্যাস, যেটা বেসিক্যালি ভ্যারিয়েবল হুইচ ইজ দ্য ফাংশন অফ টেম্পারেচার প্রেশার। মিউ জিরোটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট, যেটা ফিক্সড ফর এ পার্টিকুলার স্ট্যান্ডার্ড স্টেট, এবং সেটা হচ্ছে ওই তোমার এর জন্য কি বলে এক্সপেরিমেন্টালি মেজারেবল, এবং প্লাস RTLNP, যেখানে পিটা অবশ্যই বারে হবে। ঠিক আছে, এইটা তাহলে কি বললাম, where mu0 is the chemical potential at standard state, which is a function of temperature only. Mu star is the chemical potential of the pure ideal gas, মানে which is a pure ideal gas, which is a function of temperature and pressure, আর প্রেশার, আর পিটা কি, পি হচ্ছে P is the pressure of the gas which must be in the unit of bar, so that
so that p by 1 bar will be unitless. এইটা, এই তিনটে জিনিস মনে রাখতে হবে। তাহলে এবার এখান থেকে আমি যদি কি করতে পারি, এবার এখান থেকে যদি আমি, তাহলে আমি ইকুয়েশনটা কি পেলাম, যে মিউ স্টার মাইনাস মিউ জিরো ইকুয়ালস টু RT ln p, এইটা। তাহলে এখান থেকে যদি মিউ স্টার, মানে আমাদের সবসময় উদ্দেশ্য কি থাকে, যে আমাদেরকে যে কোনো ইকুয়েশন থেকে লিনিয়ার প্লট পেতে হবে যাতে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়। তাহলে এখান থেকে লিনিয়ার প্লট পেতে গেলে কি করতে হবে, মিউ স্টার মাইনাস মিউ জিরো বাই RT ইকুয়ালস টু ln p। তাহলে এইটা যদি প্লট করি তাহলে এখান থেকেই পরিষ্কার মানে আর কি একটা লিনিয়ার স্লোপ পাবো, মানে মিউ স্টার মাইনাস মিউ জিরো বাই RT ভার্সেস ln p যদি প্লট করি তাহলে একটা লিনিয়ার প্লট পাবো একটা লিনিয়ার প্লট পাবো যার স্লোপটা হবে সবসময় 1, এটা পজিটিভ স্লোপ পাবো যেটা হবে 1। তাহলে কি হবে, মিউ স্টার মাইনাস মিউ জিরো বাই RT ভার্সেস ln p, p এর নিচে কিন্তু একটা 1 বার আছে, এটা যদি প্লট করি তাহলে এরকম একটা পজিটিভ, মানে বেসিক্যালি এইদিকে যদি যাই এরকম একটা আর কি প্লট পাবো যার স্লোপটা হবে হচ্ছে 1, আর স্লোপটা হচ্ছে 1 আর অরিজিন দিয়ে পাস করবে, এটা হবে। আচ্ছা, এবার যদি এটা ভার্সেস যদি লগারিদম প্লট করি, মানে এটা হলো, আর এখান থেকে যদি লগ দিয়ে ইকুয়েশনটা লিখি কি হবে, যে এইটা ইকুয়ালস টু মিউ স্টার মাইনাস মিউ জিরো বাই RT ইকুয়ালস টু 2.303 log to the base 10 p by 1 bar, এইটা হবে। এবার যদি আমি এখান থেকে এটা যদি এখান থেকে যদি আমি p ভার্সেস তোমার এইটা প্লট করতে চাইতাম, মানে বেসিক্যাল, মানে এটা তো হলো মিউ স্টার মাইনাস মিউ জিরো বাই RT বাই ln দিয়ে প্লট করলাম। আর যদি আমি ln দিয়ে প্লট না করে আমি যদি একদম পিওর প্রেসার, মানে একদম ডিরেক্টলি প্রেসারের সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে সেইটা যদি প্লট করতে চাইতাম তাহলে কি হতো, তাহলে একটা তো এই ইকুয়েশনটা থেকেও করা যেত, সেক্ষেত্রে এর বেস ln মানে এর বেস হচ্ছে এখানে এক্সপোনেনশিয়াল আছে, এক্সপোনেনশিয়ালই হতো। অথবা আমি লগ দিয়ে দেখানোর জন্য জাস্ট বলছি ফর দা কমপ্লিটনেস, তাহলে যদি লগ দিয়ে করি তাহলে কি হবে, তাহলে কি হচ্ছে লগ দিয়ে করলে, এটা আমি দাঁড়া এখানেই লিখে দিই, কি হবে এইটা, যে মিউ স্টার মাইনাস মিউ জিরো বাই 2.303 RT হয়ে যাবে ইকুয়ালস টু লগ টু দ্য বেস 10 p বাই 1 বার, এইটা হবে। তাহলে এখান থেকে যদি শুধু p মানে 1 বারটা মাথায় রেখে দিয়ে বা p বাই 1 বারই যদি বলি, p বাই 1 বার ভার্সেস এইটাকে যদি প্লট করতে চাই তাহলে এটা কি হবে, বেসিক্যালি অর এখান থেকে আমি ওই পাতায় লিখছি, অর এখান থেকে p বাই 1 বার এইটা ইকুয়ালস টু কি, লগের হচ্ছে এখানে বেস 10 আছে, তার মানে এটা বেসিক্যালি 10 টু দি পাওয়ার মিউ স্টার মাইনাস মিউ জিরো বাই 2.303 RT, এটা হবে, এইটা হচ্ছে ইকুয়েশন। তাহলে আমাকে এখন বেসিক্যালি প্লট করতে হবে এইটা, বেসিক্যালি আমাকে এইটা প্লট করতে হবে, যে এই পি ভার্সেস যদি আমি এইটা প্লট করি তাহলে আমি ওই মিউ স্টার মানে বেসিক্যালি আমার প্লটটা কেমন হবে এইখানে, যে মানে লগের প্লট হবে এইটা, মানে আমি যদি মানে বলতে চাইছি যে মিউ স্টার মাইনাস মিউ জিরো বাই 2.303 RT ভার্সেস p বাই 1 বার যদি প্লট করি তাহলে প্লটটা কিভাবে ভ্যারি করবে, প্লটটা বেসিক্যালি এইভাবে ভ্যারি করবে, কারণ p বাই 1 বার মানে আমার 10 টু দি পাওয়ার দিস, মানে আমি যদি এরকম প্লট করি, ধরো y ইকুয়ালস টু log x প্লট করছি যার বেস হচ্ছে 10, তাহলে এইবার আমি এইটা হচ্ছে আমার ইকুয়েশন, এইবার আমি প্লট করব এইদিকে y
এইদিকে হচ্ছে এক্স, আর ওয়াই ইকুয়ালস টু আমার এইটা লগ এক্স। তাহলে আমি এখানে এক্স প্লট করছি, তাহলে আমার প্লটটা কেমন হবে? কেমন হবে এরকম প্লটটা এর আগে স্যার তোমাদের করিয়েছে, কেমন হবে দেখি। আচ্ছা, প্রথমত হচ্ছে এক্স এর ভ্যালু 1, যখন এক্স এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু 1 যখন, হ্যাঁ, তখন ওয়াই এর ভ্যালু কত? 0, মানে লগ 1 মানে 0, তাহলে লগ টু দ্য বেস 1 মানে হচ্ছে টু দ্য বেস 10, 1 মানে লগ 1 টু দ্য বেস 10 সেটা হচ্ছে 0, তার মানে এক্স এর ভ্যালু ধরো 1 যখন 1, তখন হচ্ছে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 0 এইখানে। এইবার এক্স এর ভ্যালু হচ্ছে 10, এক্স এর ভ্যালু হচ্ছে 10, হ্যাঁ, তখন আমার কি হচ্ছে ভ্যালু কি হবে, মানে এক্স এর ভ্যালু যখন 1 তখন ওয়াই এর ভ্যালু 0, আর আচ্ছা এক্স এর ভ্যালু যখন 10 মানে 1 থেকে 10 এ চলে গেল, তখন ওয়াই এর ভ্যালু কি হবে? লগ 10 মানে 1, তখন ওয়াই এর ভ্যালু এক্স এর ভ্যালু ধরো 10, মানে এইটা যদি মানে এইটুকুকে যদি আমি 1 বলি, 10 মানে ধরো অনেকটা দূরে কোথাও হবে, যেটা যেটা ইভেন আমি এই স্কেলে দেখাতেও পারবো না, মানে কোথায় ছেড়ে বেরিয়ে যাবে। তার মানে আমি জাস্ট তোমাদেরকে ইমাজিন করতে বলছি, মানে অনেকটা দূরে কোথাও হবে, কিন্তু তখন আমার ওয়াই এর ভ্যালুটা কি হলো? ওয়াই এর ভ্যালুটা জাস্ট হয়তো 1 হলো, এরকম একটা জায়গায় হলো। আবার এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে ধরো 20, মানে আরো 10, মানে 10টা ঘর বেড়ে গেল, তখন হয়তো ওয়াই এর ভ্যালু হলো 2। তারপরে এক্স এর ভ্যালু যখন 100তে নিয়ে চলে গেলাম, মানে সরি, মানে এক্স এর ভ্যালু যখন 100তে নিয়ে চলে গেলাম, তখন হলো ওয়াই এর ভ্যালু 2, 20তে না, সরি, এক্স এর ভ্যালু যখন 100 তখন হলো ওয়াই এর ভ্যালু 2, তারপরে এক্স এর ভ্যালু যখন 1000 তখন ওয়াই এর ভ্যালু হলো 3, মানে এক্স এর ভ্যালু ভীষণ লাফিয়ে 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 র্যাপিডলি ইনক্রিজ করে যাচ্ছে, কিন্তু ওয়াই এর ভ্যালু খুব সামান্য সামান্য বাড়ছে, যেটা ইভেন আমি এই স্কেলে হয়তো দেখাতেই পারবো না, মানে স্কেলটা যদি একই স্কেলে যদি আঁকতে হয় তাহলে এটা মানে ছেড়ে বেরিয়ে যাবে, এই স্লাইড ছেড়ে বেরিয়ে যাবে। আবার এইদিকে যখন এক্স এর ভ্যালু কমছে, অনেক র্যাপিডলি কমছে, ওয়াই এর ভ্যালু কিন্তু অনেক স্লোলি কমছে, এইদিকেও সেম হবে। তাহলে এইটাকে যদি পুরো ব্যাপারটাকে মাথায় রাখি, এই প্লটটা কেমন হবে, এই প্লটটা হবে হচ্ছে এই যে যখন মানে এই যে এরকম ভাবে শুরু করে এইখানে 0 হলো, করে এইভাবে গিয়ে এটা এরকম একটা প্লট হয়, এরকম একটা প্লট হয়, তাই তো? বুঝতে পেরেছো সবাই এই প্লটটা? হ্যাঁ, এরকম একটা হয়। তাহলে ধরো, তাহলে আমি কি বললাম যে এক্স এর ভ্যালু আর এইদিকে ওয়াই ইকুয়ালস টু লগ এক্স এর ভ্যালু বললাম। তাহলে আমি এরকম ভাবে ধরো কতগুলো ভ্যালু জাস্ট এখানে লিখে দিচ্ছি এইভাবে। তাহলে ধরো আমি বলছি যে এক্স এর ভ্যালু যখন আমার 1 তখন লগ 1 হচ্ছে গিয়ে 0, এক্স এর ভ্যালু যখন আমার 10 তখন হচ্ছে এটা 1, এইটা যখন 100 তখন হচ্ছে 2, এটা যখন 1000 বা 10 টু দি পাওয়ার 3 তখন এর ভ্যালু হচ্ছে 3 অ্যান্ড সো অন। একই রকম ভাবে যখন কমছে, যখন এটা 10 মানে হচ্ছে এটা যখন 0.1 মানে কমছে, যখন 1/10 তখন এর ভ্যালু হচ্ছে -1, যখন এটা হচ্ছে 100 মানে এটা হবে 10 টু দি পাওয়ার -2 তখন এর ভ্যালু হচ্ছে -2, যখন 10 টু দি পাওয়ার -3 তখন এর ভ্যালু হচ্ছে -3। তাহলে এইভাবে কমতে 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 যখন এটা 10 টু দি পাওয়ার প্লাস মাইনাস মানে অনেকটা বেশি কিছু হয়ে যাচ্ছে, 10 টু দি পাওয়ার -ইনফিনিটি, মানে প্রায় আর কি, মানে এই এক্স এর ভ্যালুটা যখন মানে ভীষণই আর কি কম কিছু হয়ে যাচ্ছে, মানে মানে এটা তো বুঝতে পারছো যে এক্স এর ভ্যালুটা যত কমছে তত এটা ওয়াই এর ভ্যালুটা নেগেটিভ হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে হতে হতে যখন এইটা অনেক বেশি আর কি কিছু হয়ে গেল, তখন এই ওয়াই এর ভ্যালুটা একদম সেই মানে এর দিকে চলে যাবে, মানে আর কি -ইনফিনিটির দিকে চলে যাবে, বা সরি 0-র দিকে চলে যাবে, এই যে একদম এরকম ভাবে 0-র দিকে মিশে যেতে চাইছে অ্যাজ ই। ঠিক আছে, বুঝতে পেরেছো তো সবাই এই প্লটটা? প্রত্যেকে বুঝেছো তো? হ্যাঁ, এটা হচ্ছে, তাহলে এক্স্যাক্টলি এই প্লটটাই তো আমি এখানে করছি। এখানে ওয়াই মানে হচ্ছে আমার মিউ স্টার মাইনাস মিউ 0 বাই 2.303 আরটি, আর এইটা মানে হচ্ছে লগ টু দ্য বেস 10 পি বাই 1 বার, এইটা। তাহলে এইখানে এক্স্যাক্টলি আমি এই প্লটটাই করছি, এক্স্যাক্টলি আমি এই প্লটটাই করছি, মিউ স্টার মাইনাস মিউ 0
by 2.303 RT ভার্সেস P/1 বার। এইটা এক্স্যাক্টলি এই প্লটটাই করছি। তাহলে এখানে আমার এই প্লটটা কেমন হবে? এইটার মতোই হবে। এইটা একদম 0 থেকে শুরু করে এইখানে এসে একটা 1 হবে, হয়ে এইভাবে যেতে থাকবে। ঠিক আছে, এরকম একটা প্লট হবে। তাহলে এটাও পাবো আমি। তাহলে আমার এই ইকুয়েশন থেকে এই প্লট প্রেসারের সাথে যদি ভ্যারি করি তাহলে এরকম ভাবে আমার চেঞ্জ হচ্ছে, সেটাও বোঝা গেল। আচ্ছা, এটা হলো। আচ্ছা, এইবার হচ্ছে আমি আইডিয়াল গ্যাস, পিওর আইডিয়াল গ্যাস না রেখে এবার আমি মিক্সচার তৈরি করছি। তাহলে পিওর আইডিয়াল গ্যাসের ব্যাপারটা বোঝা গেল। এবার আমি মিক্সিং এ যাচ্ছি, মানে বিভিন্ন আইডিয়াল গ্যাসে, মানে মিক্সচার, আইডিয়াল গ্যাসেরই মিক্সচার, কিন্তু একটা পার্টিকুলার গ্যাস না, বিভিন্ন রকম আইডিয়াল গ্যাসের সলিউশন বা আইডিয়াল গ্যাসের মিক্সচার তৈরি করছি। তার জন্য কেমিক্যাল পোটেনশিয়াল কি করে চেঞ্জ হবে সেটা দেখা যাক। তাহলে আমাদের নেক্সটটা কি, নেক্সট টপিকটা কি, যে chemical potential of a particular component in a ideal গ্যাস মিক্সচার। এইটা দেখা যায়, এটা দেখা যায়। আচ্ছা, তাহলে আইডিয়াল গ্যাস মিক্সচার মানে কি? আইডিয়াল গ্যাস মিক্সিং হয়ে গেছে মানেই আর আমার পিওর নেই। তার মানে আমরা কি জানি যে মিক্সিং হয়ে গেলেই আমাদের সমস্ত ওই মোলার, মানে মোলার ভলিউম গুলো পার্শিয়াল মোলারে চলে যায়। তার মানে এখানেও তেমন প্রেসারটা, মানে যেটা আমি পিওর অবস্থায় যেটা টোটাল প্রেসার বলছিলাম, যখনই আমি মিক্সচার করে দিলাম তখনই সেটা পার্শিয়াল প্রেসার দিয়ে আমার ব্যাপারটা হয়ে যাবে, পার্শিয়াল প্রেসার দিয়ে আর কি সাবস্টিটিউট হয়ে যাবে। মানে পিওর অবস্থাতে আমি সাবস্টেন্সের পিওর প্রেসার বা টোটাল প্রেসার নিয়ে কথা বলতাম, যখনই মিক্সচার হয়ে গেল তখনই কোন একটা পার্টিকুলার কম্পোনেন্টের প্রেসার, মানে তার পার্শিয়াল প্রেসার অফ দ্যাট কম্পোনেন্ট ইন দ্য মিক্সচার, এইটা দিয়ে সাবস্টিটিউট হয়ে যাবে। মানে পার্শিয়াল প্রেসার প্লেস দ্য সেম রোল অ্যাজ দ্য টোটাল প্রেসার, মানে পার্শিয়াল প্রেসার of a particular component in a mixture plays the same role as the total pressure for the component in its pure form, তাই তো? তাহলে এখন আমার কি হয়ে যাবে, মানে আমার কেমিক্যাল পোটেনশিয়াল বার করতে গেলে আমার লাগেটা কি? আমার কাছে অলরেডি একটা ইকুয়েশন আছে যেটা বলছে যে কেমিক্যাল পোটেনশিয়াল অফ এ পিওর কম্পোনেন্ট মিউ স্টার, যেটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেটে কম্পোনেন্ট, এই কেমিক্যাল পোটেনশিয়াল প্লাস RTLN P, এইটা আমার কাছে আছে। তার মানে আমার প্রেসার লাগবে। এবার কথাটা হলো আমি আমার তো সব একই আছে, আইডিয়াল গ্যাসই আছে, সবকিছু একই আছে। তাহলে এবার আমাকে আইডিয়াল গ্যাস মিক্সচারের জন্য, মানে ওই কম্পোনেন্টারই আমি কেমিক্যাল পোটেনশিয়াল বার করব, কিন্তু এখনো পিওর না হয়ে আইডিয়াল গ্যাসের মধ্যে মিশে গেছে, বিভিন্ন রকম আইডিয়াল গ্যাসের মিক্সচার আছে। তাহলে ওই একই কম্পোনেন্টেরই যদি আমি কেমিক্যাল পোটেনশিয়াল এখন বার করতে চাই, তাহলে আমার ওর প্রেসার লাগবে, ওই পার্টিকুলার কম্পোনেন্টের প্রেসার লাগবে। কিন্তু সেই প্রেসারটা এখন হয়টা কি, সেটা এখন অলরেডি আমরা জানি যে পিওর অবস্থায় যেটাকে আমরা টোটাল প্রেসার বলি, সেটা মিশে গেলেই ওই পার্টিকুলার কম্পোনেন্টের প্রেসারটাকে পার্শিয়াল প্রেসার দিয়ে সাবস্টিটিউট করে দিই, এটা আমরা অলরেডি জানি। তাহলে আমার এখন জাস্ট ওটা পার্শিয়াল প্রেসার দিই, মানে প্রেসারের জায়গায় আমি পার্শিয়াল প্রেসার বসাবো, আর কিছুই না। পার্শিয়াল প্রেসার বসিয়ে এবার যখনই পার্শিয়াল প্রেসার বসাবো আর যখনই ব্যাপারটা মিক্সচারের মধ্যে চলে গেছে আর ওই পার্টিকুলার কম্পোনেন্টারই কেমিক্যাল পোটেনশিয়াল আমি বার করতে চাইছি, তাহলে সেই ভাবে আমার বাকি থার্মোডাইনামিক প্রপার্টি গুলোও চেঞ্জ হবে, আমি সেইভাবে পুরো জিনিসটাকে করব। তাহলে কি বলছি, যে যখনই আমি মিক্সিং এ চলে যাচ্ছি তখনই আমার চলে আসছে এখানে পার্শিয়াল প্রেসারের গল্প চলে আসছে। তার মানে পার্শিয়াল প্রেসার plays partial pressure of a particular component in a ideal gas mixture
plays the same or similar role as the total pressure plays when the component is in pure form। এইটা তাহলে সেটা যদি হয় তাহলে এখন আমার ওই আগের ইকুয়েশনটা কিভাবে চেঞ্জ হবে? কেমিক্যাল পোটেনশিয়াল of a particular component, ধরো আমি বলছি ith component, তার chemical potential in a ideal gas mixture সেটা কি হবে? মিউ, সেটাকে আমি লিখবো আই দিয়ে, কারণ ith কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল ইকুয়ালস টু মিউ আই জিরো। মিউ আই জিরো মানে জিরোটা ব্র্যাকেটে হয় না, বা ব্র্যাকেটে দিলেও হয়, যাই হোক মিউ আই জিরো হয়ে যাবে, মানে ওই ith কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট, তাহলে এটা হয়ে গেল মিউ আই জিরো প্লাস আর টি এল এন, ওই পিটা হয়ে যাবে জাস্ট পি আই পার্শিয়াল প্রেশার অফ ith কম্পোনেন্ট বাই 1 বার, যেটা ছিল সেটা লিখতেও পারি বা নাও লিখতে পারি, জাস্ট এইটা হয়ে যাবে। তাহলে এখানে এই মিউ আইটা এখন ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার পি আই, আর এই মিউ জিরোটা এখন ইজ এ ফাংশন অফ আগেইন শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, যেমন ছিল তেমন হবে এইটা। এবার আমরা কি জানি? নাও উই নো পি আই ইকুয়ালস টু কি হয়? xi ইন্টু পি স্টার, এটা xi ইন্টু পি স্টার, বা এটাকে লিখতে পারো xi ইন্টু পি, মানে যে কোনো পি স্টারও লিখতে পারো পিও লিখতে পারো, মানে পিওর ফেজের কেমিক্যাল প্রেশার, এইটা আর কি বোঝাতে চাইছি। তাহলে এখন এটা বা পিওর ফেজের প্রেশার, বা এটা হচ্ছে টোটাল প্রেশার অফ দ্য সিস্টেম, মানে মানে এই যে মানে কোন একটা পার্টিকুলার কম্পোনেন্ট, মানে আমি পি স্টারটা লিখি আর এখন এইটা নিয়ে কথা বলবো না, এটাই লিখি যে xi-টা হচ্ছে pi-টা হচ্ছে আবার xi ইন্টু টোটাল প্রেশার, মানে পার্শিয়াল প্রেশার pi, পার্শিয়াল প্রেশার মানে কোন একটা পার্টিকুলার কম্পোনেন্টের প্রেশার ইন হিজ মিক্সচার, ইন হিজ আইডিয়াল গ্যাস মিক্সচার, সেটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ ith কম্পোনেন্ট pi ইকুয়ালস টু ওর মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার। এটা হয়, এটা আমরা জানি, মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার, where p is the total pressure of the ideal gas mixture, পিটা হচ্ছে টোটাল প্রেশার অফ দ্য আইডিয়াল গ্যাস মিক্সচার, আর xi-টা কি? xi is the mole fraction of the ith component in the ideal gas mixture, এইটা। তাহলে এবার যদি এই ইকুয়েশনটাকে আমি এই উপরের ইকুয়েশনে বসিয়ে দিই, দেন কি পেলাম আমরা? যে মিউ আই which is a function of temperature and pi equals to mu 0 I which is a function of temperature plus RT ln p এর জায়গায় লিখলাম xi into p by 1 বার, এটা লিখলাম, এটা ইকুয়ালস টু কি হলো? মিউ আই 0 which is a function of temperature plus RT ln xi plus RT ln p by 1 বার, এইভাবে লিখতে পারি, কারণ ln আমার এই গুণ অবস্থায় থাকা মানে আমি এইভাবে লিখতে পারি। তাহলে আমার এখন ইকুয়েশনটা কি দাঁড়ালো? দেখো তো টোটাল ইকুয়েশনটা কি দাঁড়ালো, যে মিউ আই ইকুয়ালস টু মিউ আই 0
প্লাস RT ln xi প্লাস RT ln p বাই 1 বার, এইটা দাঁড়ালো। এইটাকে আমি একটু অ্যারেঞ্জ করে লিখছি, মিউ আই 0 প্লাস RT ln p বাই 1 বার প্লাস RT ln xi। আমি এইভাবে লিখলাম, একটুখানি এদিক ওদিক মানে এই ব্যাপারটাকে সেকেন্ডে নিয়ে এসে এটাকে পরে নিয়ে গিয়ে এইভাবে লিখলাম, ঠিক আছে? তো তাহলে এইটা মানে কি দাঁড়াচ্ছে, এই যে এই দুটো দেখো তো, এই দুটো টার্ম অ্যাকচুয়ালি কি দিচ্ছে, মিউ আই 0 প্লাস RT ln p বাই 1 বার, এটা অ্যাকচুয়ালি কি দিচ্ছে, এটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য ith কম্পোনেন্ট at its পিওর ফেজ। কারণ যখন এটা পিওর অবস্থাতে ছিল তখন ওর কেমিক্যাল পোটেনশিয়াল ছিল এইটা। এবার প্রেসার, এবার এখানে তুমি এখানে বলতে পারো যে এটা তো টোটাল প্রেসার অফ দ্য মিক্সচার আর কি, কিন্তু প্রেসার তো ইন্টেন্সিভ প্রপার্টি। তোমার ধরো একটা পিওর আইডিয়াল গ্যাস আছে, তার যা প্রেসার, তুমি তার সাথে আরো অনেকগুলো গ্যাসকে মিশিয়ে দিলে তাদেরও একটা কিছু প্রেসার ছিল আর কি, তাহলে তোমার কি এখন সেই প্রেসারটা, মানে ধরো তোমার মানে একটা পার্টিকুলার পি প্রেসারে এরকম ভাবে সব 4টে বা 5টা আলাদা আলাদা আইডিয়াল গ্যাস আছে, তুমি তাদেরকে মিশিয়ে দিলে, তাহলে কি ওই প্রেসারটা অ্যাড হয়ে যাবে? প্রেসার তো অ্যাড হবে না, প্রেসার তো একই থেকে যাবে। প্রেসার, টেম্পারেচার এগুলো তো সব ইন্টেন্সিভ প্রপার্টি। তার মানে টোটাল প্রেসার যেটা, সেটাই ওই এক একটা আইডিয়াল গ্যাসের পিওর অবস্থাতে প্রেসার, কারণ প্রেসার তো ইন্টেন্সিভ প্রপার্টি, প্রেসার তো ওরকম ভাবে অ্যাড হবে না বা ভাগ হয়ে যাবে না। তার মানে এই যে মিউ আই 0 প্লাস RT ln p বাই 1 বার, এইটা কি ছিল, এইটা ছিল কেমিক্যাল পোটেনশিয়াল অফ ith গ্যাস অ্যাট পিওর অবস্থাতে, তাই স্টার, হুইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার, প্লাস RT ln xi, আর এইদিকে মিউ আই যেটা হচ্ছে গিজ ফাংশন অফ মানে টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এটা হয়ে গেল। তার মানে আমার ইকুয়েশনটা এখন কি দাঁড়ালো, যে ith কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল ইন এ মিক্সচার, এইটা ইকুয়ালস টু ith কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট হিজ পিওর ফেজ প্লাস RT ln xi, এইটা। তাহলে পিওর মানে আইডিয়াল গ্যাস মিক্সচারে কোন একটা পার্টিকুলার কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়ালের ইকুয়েশনটা এরকম দেখতে হবে। বুঝতে পেরেছো সবাই? এটা হবে। তাহলে কি বললাম, যেখানে কি বললাম যে where mu I star is the chemical potential of ith component in its pure phase, এইটা। আর এইখানে মানে পিওর ফেজ which is a function of temperature and pressure, এইটা। আর মিউ আই যেটা বেসিক্যালি মিউ আই, এটা শুধু টেম্পারেচার প্রেসার লিখেছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি মিউ আই ইজ দ্য, এখন কি হয়ে গেল, কেমিক্যাল পোটেনশিয়াল of ith component in the ideal gas mixture which is a function of temperature, pressure and also xi, এইটারও তো ফাংশন এখন টেম্পারেচার, প্রেসার এন্ড xi এর ফাংশন। তার মানে xi এর ফাংশন মানে কি, মানে xi ভ্যারি করলেই মিউ আই চেঞ্জ হবে, তার মানে xi ভ্যারি করা মানে কি, কম্পোজিশনকে ভ্যারি করা, তার মানে এটাই হলো সিস্টেম অফ ভ্যারিয়েবল কম্পোজিশন।
ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু আমি তিনটে আলাদা আলাদা নোটেশন পেলাম। এইটা হচ্ছে মিক্সিং কে বোঝাচ্ছে, এইটা হচ্ছে পিওর কে বোঝাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে পিওর কে বোঝাচ্ছে, আর রাদার হচ্ছে, আর এই মিউ জিরোটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেট কে বোঝাচ্ছে, স্ট্যান্ডার্ড স্টেট কে বোঝাচ্ছে। তাহলে এরকম কিন্তু তিনটে আলাদা আলাদা নোটেশন আমরা পেলাম। ঠিক আছে, হলো। আচ্ছা, এইবার অ্যাজ এই যে এক্স আই, এখন এখন আমার এই ইকুয়েশনটা এখন আমার অ্যাকচুয়াল মানে ইম্পর্টেন্ট ইকুয়েশন। তাহলে এবার এক্স আইটা কি হয়, এক্স আই হচ্ছে সবসময় একের থেকে ছোট হয়, তাহলে এক্স আই এর ভ্যালু সবসময় জিরোর থেকে বড়, একের থেকে ছোট। তাহলে এক্স আই এর ভ্যালু যদি জিরোর থেকে বড়, একের থেকে ছোট হয়, দেন এলএন এক্স আই যেটা, সেটা হচ্ছে নেগেটিভ হবে সবসময়। এলএন এক্স আই নেগেটিভ মানে হচ্ছে লেস দ্যান জিরো হবে, কারণ এলএন যদি জিরোর থেকে একের থেকে ছোট কিছু হয় তাহলে এলএন অফ দ্যাট এটা সেটা হচ্ছে নেগেটিভ হবে। তাহলে এইটার জিরো নেগেটিভ হওয়ার মানে কি, তার মানে অবশ্যই দেন কি হবে, মিউ আই লেস দ্যান মিউ আই স্টার হবে। তার মানে কি হচ্ছে যে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য ith কম্পোনেন্ট ডিউ টু মিক্সিং সবসময় কমে যায়। তার মানে পিওর অবস্থায় ওর যা কেমিক্যাল পোটেনশিয়াল ছিল সেখান থেকে যদি ওকে মিক্সিং এর মধ্যে দেওয়া হয় বা মিক্সার মানে মিক্স করা হয় অন্য কোনো গ্যাসের সাথে, অন্য কোনো সাবস্টেন্সের সাথে, তাহলে ওর কেমিক্যাল পোটেনশিয়ালটা কমে যায়। তার মানে মিউ আইটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অফ ith কম্পোনেন্ট ইন দ্য আইডিয়াল গ্যাস মিক্সচার, সেইটা লেস হবে দেন কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্যাট কম্পোনেন্ট ইন ইজ পিওর ফর্ম। এবার কেমিক্যাল পোটেনশিয়াল কি, কেমিক্যাল পোটেনশিয়াল ইজ মেজার অফ এসকেপিং টেন্ডেন্সি, যেটা সবসময় বেশি থেকে কমের দিকে যেতে চায়। ওর মানে ওর প্রপার্টিটাই হলো এমন কেমিক্যাল পোটেনশিয়াল যে সবসময় সিস্টেম মানে একটা সিস্টেমকে মানে একটা বেশি কেমিক্যাল পোটেনশিয়াল থেকে কমের দিকে নিয়ে যেতে চায়। মানে মাসকে কোন একটা সিস্টেমের মধ্যে যদি ভাগ করা থাকে তাহলে মাসটাকে সবসময় কেমিক্যাল বেশি থেকে কমের দিকে নিয়ে যেতে চায়, বেশি কেমিক্যাল পোটেনশিয়াল থেকে কম কেমিক্যাল পোটেনশিয়ালের দিকেও ফ্লো করাতে চায় মাসকে, ফ্লো করিয়ে ব্যাপারটাকে ইকুইলিব্রিয়ামে আনতে চায়। তার মানে আইডিয়াল গ্যাস মিক্সিং হলে এটা সবসময় বেশি থেকে কমের দিকেই যাচ্ছে, কারণ আইডিয়াল মিক্সিং এর ফলে বেশি কেমিক্যাল পোটেনশিয়াল থেকেও কম কেমিক্যাল পোটেনশিয়াল হয়ে যাচ্ছে। তার মানে মাসটাকে সবসময় ও বেশি থেকে কমের দিকে নিয়ে যাচ্ছে, তার মানে মাসটাকে সবসময় পিওর থেকে মিক্সারের দিকে নিয়ে যাচ্ছে। তার মানে আইডিয়াল গ্যাস মিক্সিং ইজ এ স্পন্টেনিয়াস প্রপার্টি, স্পন্টেনিয়াস ফেনোমেনা। তার মানে সবসময় মিক্সিং হতে চাইছে, মানে আইডিয়াল গ্যাসকে মিক্স করা এটা হচ্ছে একটা ভীষণ স্পন্টেনিয়াস ফেনোমেনা হলো, কারণ যেহেতু এইটার ফলে কি হচ্ছে, কেমিক্যাল পোটেনশিয়াল কমে যাচ্ছে, আর কেমিক্যাল পোটেনশিয়াল কমে যাচ্ছে মানেই কেমিক্যাল পোটেনশিয়াল এমন একটা প্রপার্টি যেটা সিস্টেমের মাসটাকে সবসময় বেশি থেকে কমের দিকেই ফ্লো করতে চায়। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে কি বললাম যে when ideal gases are mixed, keeping temperature and pressure as constant, chemical potential of each component decreases from its pure value, and chemical potential is measure of escaping tendency due to which mass always flows
from higher chemical potential to lower one, and this is the thermodynamic origin of spontaneous mixing of ideal gas. ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, বোঝা গেল তো? তাহলে এই হচ্ছে ব্যাপার, যে তার মানে বেসিক্যালি মিক্সিং এর জন্য কেমিক্যাল পোটেনশিয়াল কমে যাচ্ছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটাকে আর কি করছে, মানে ফেভারেবল, মানে ফেভার করছে আর কি। তার মানে যেহেতু কেমিক্যাল পোটেনশিয়াল কমে যাচ্ছে, হ্যাঁ, এবং কেমিক্যাল পোটেনশিয়াল কমে গেলেই মাছটা একমাত্র সেই দিকেই ফ্লো করতে চাইবে, যেদিকে কেমিক্যাল পোটেনশিয়াল কম মাছটা সেদিকেই ফ্লো করবে, এবং তার ফলে মিক্সিংটা হবে। তার মানে মিক্সিং অফ এ আইডিয়াল গ্যাস ইজ এ স্পন্টেনিয়াস ফেনোমেনা বা ফেভারেবল, থার্মোডাইনামিক্যালি ফেভারেবল ফেনোমেনা। ঠিক আছে, বোঝা গেল তো? ও আচ্ছা, আগের পেজ মানে এটা। ঠিক আছে, এখন তো শেষ হয়ে গেছে, মানে এটা তো এক্ষুনি কেটে যাবে। হ্যাঁ, তো যাই হোক, আমি তাহলে পরের লিঙ্কটা দেব। এই যে, দাঁড়াও, এটা তো কেটেই গেল। হ্যাঁ, তাহলে আমি আবার পরের লিঙ্ক দিচ্ছি, কেটে দিলাম। আরো একজনের আসার কথা, সে আসলো না, একটু পরে আবার আসবে। যাই হোক, তাহলে এটা হলো, বোঝা গেল তো? হ্যাঁ, এই যে তোমার পরের পেজ, আগের পেজ। ঠিক আছে, এটা হলো। তাহলে হ্যাঁ, তাহলে এবার এই আইডিয়াল গ্যাস তো মিক্সিং হলো। তাহলে এবার এই মিক্সিং হওয়ার পরে তাহলে আর বিভিন্ন প্রপার্টিগুলোর, এবার এই মানে থার্মোডাইনামিক বিভিন্ন প্রপার্টিগুলোর কিভাবে চেঞ্জ হয়, হ্যাঁ, সেটা দেখা যাক। ঠিক আছে, তাহলে এটা তো হলো। তাহলে এইবার মিক্সিং এর পরে এবার বিভিন্ন বাকি প্রপার্টিগুলোর কিভাবে চেঞ্জ হয় সেটা দেখা যাক। তাহলে আমাদের নেক্সট কি, যে চেঞ্জ ইন thermodynamic property due to ideal গ্যাস মিক্সিং। এইটার জন্য বাকি থার্মোডাইনামিক প্রপার্টিগুলোর কিভাবে চেঞ্জ হয় সেইটা
একটু বুঝে নেওয়া যাক। আচ্ছা, তাহলে কি বলছি, তাহলে প্রথমে হচ্ছে গিবস ফ্রি এনার্জি দিয়ে শুরু করা যাক। গিবস ফ্রি এনার্জির কি হচ্ছে সেটা দিয়ে শুরু করা যাক। যে তাহলে আমার কি ছিল, তাহলে আমার প্রথমে ধরো এরকম একটা সিস্টেম ছিল, যার মধ্যে এরকম আমার একটা সিস্টেম ছিল, যার মধ্যে এরকম বেশ কিছু মানে বাউন্ডারি আছে, যেটা হচ্ছে ডায়াথার্মাল, নন রিজিড এবং লিক প্রুফ বাউন্ডারি আছে, যেগুলোর মধ্যে টেম্পারেচার আর প্রেশারকে কনস্ট্যান্ট রাখা হয়েছে। N1 অ্যামাউন্ট অফ 1 নম্বর গ্যাস, যার কেমিক্যাল পোটেনশিয়াল μ1 স্টার, টেম্পারেচার প্রেশার কনস্ট্যান্ট N2 μ2 স্টার, এইভাবে করে এরকমভাবে টেম্পারেচার প্রেশার কনস্ট্যান্ট Ni μi স্টার এইটা আছে। এবং এরা হচ্ছে গিয়ে প্রত্যেকে নন রিঅ্যাক্টিভ আইডিয়াল গ্যাস এইভাবে আছে। আর এই প্রতিটা এই যে এই সেপারেশন যেগুলো, এইগুলো হচ্ছে বেসিক্যালি ডায়াথার্মাল, নন রিজিড আর লিক প্রুফ বাউন্ডারি, এইভাবে দিয়ে সেপারেট করা আছে এরকম। আচ্ছা, এইবার আমি কি করছি, যে এই সেপারেশনগুলোকে বা পার্টিশনগুলোকে, তাহলে এটা হচ্ছে কমপ্লিটলি একটা আইসোলেটেড সিস্টেম, যার টোটাল গিবস ফ্রি এনার্জি জি, মানে আমি এটাকে বলছি যে মিক্সিং এর আগে, তাই আমি এটাকে নাম দিচ্ছি জি ইনিশিয়াল। সেটা কি আছে এটার ক্ষেত্রে, জি ইনিশিয়ালটা এটা কি আছে, এইটা হচ্ছে এর পিওর ফেজে, মানে টোটাল সিস্টেমটার পিওর ফেজে, কারণ এটা তো পিওর ফেজে আছে প্রতিটা সিস্টেম এখানে, কারণ এটা কারোর সাথে মিক্সিং অবস্থাতে নেই। এর কেমিক্যাল পোটেনশিয়াল জি স্টার, সেটা কি হবে সেটা আমরা অ্যাডিটিভিটি রুল থেকে দেখেছি। এইটা হবে হচ্ছে বেসিক্যালি সাম ওভার আই এন আই মিউ আই স্টার, এইটা কারণ গিবস ফ্রি এনার্জি হচ্ছে একটা এক্সটেন্সিভ প্রপার্টি, যেটা ওই টোটাল জিটা হবে G1 প্লাস G2 প্লাস G3 এইভাবে যায়। তাহলে ইনিশিয়ালি এটা এরকম, মানে মিক্সিং এর আগে, বিফোর মিক্সিং এটা এইভাবে আছে। আর যেহেতু বিফোর মিক্সার হয়নি, বিফোর মিক্সিং, সেই জন্য কেমিক্যাল পোটেনশিয়াল আর পিওর ফেজ বোঝানোর জন্য আমি হচ্ছে স্টারটা দিয়েছি, ঠিক আছে। এইবার আমি কি করছি, পার্টিশনটাকে রিমুভ করে দিচ্ছি। পার্টিশনস আর removed and the gases are allowed to mix, keeping temperature and pressure constant। এইটা তাহলে সেটা কি হবে, এখন মিক্স হয়ে গেছে, এখন মিক্স হয়ে গিয়ে টেম্পারেচার প্রেশার তো একই থেকে গেছে, কনস্ট্যান্টই রেখে দেওয়া হয়েছে। তাহলে এখন হচ্ছে টোটাল নাম্বার অফ মোল এইভাবে এরকমভাবে সব মিশে গেছে, একদম যে যেমন ছিল সেইভাবে মিশে গেছে। আর কেমিক্যাল পোটেনশিয়াল এখন এইটার হয়ে গেছে μ1, এইটার হয়ে গেছে μ2, এইটার হয়ে গেছে μ3 অ্যান্ড সো অন, এরকম হয়ে গেছে। তাহলে এখন আমার ফাইনালি গিবস ফ্রি এনার্জি কি হয়েছে, ফাইনালি জি ফাইনাল, এটা কি হবে, এটাকে ধরো আমি এখন জি দিয়ে বলছি, তাহলে সেটা হয়ে যাবে সাম ওভার আই এন আই মিউ আই, কারণ এখন তার পিওর না, তাহলে আমি আর স্টার দিতে পারবো না। তাহলে এখানেও সেই একই অ্যাডিটিভিটি রুল থেকে আমি জাস্ট টোটাল জিটাকে লিখতে পারি সাম ওভার আই এন আই মিউ আই। তাহলে চেঞ্জ ইন গিবস ফ্রি এনার্জি ডিউ টু মিক্সিং, এটা কি হবে, ডেল্টা মিক্স জি, এইভাবে লিখতে হবে, ঠিক আছে, ডেল্টা মিক্স জি।
equals to G final minus G initial, সেটা কি sum over I ni mu I minus sum over I ni mu I star, এটা হবে। এটা মানে কি, ওই পাতায় যাচ্ছি, যে এটা মানে কি যে ডেল্টা মিক্স জি ইকুয়ালস টু সাম ওভার আই এন আই মিউ আই মাইনাস মিউ আই স্টার। এই মিউ আই মাইনাস মিউ আই স্টার মানে কি ছিল, আর টি এল এন এক্স আই। সেই যে ওই আগের ইকুয়েশনটা থেকে এই যে মিউ আই মাইনাস মিউ আই স্টার মানে হচ্ছে আর টি এল এন এক্স আই। তাহলে এইটাকে আমি জাস্ট লিখে দিলাম যে সাম ওভার আই এন আই ইন্টু আর টি এল এন এক্স আই, না কোথা থেকে, অ্যাজ আমরা জানি মিউ আই ইকুয়ালস টু মিউ আই স্টার প্লাস আর টি এল এন এক্স আই, এইটা আমরা জানি, where এই এক্স আই ইজ দ্য mole fraction of ith component in the ideal gas mixture, যেটা ইকুয়ালস টু হয় এন আই বাই সাম ওভার আই এন আই, এটা হয়। তাহলে আমার এইটা ইকুয়ালস টু এই আরটিটা কনস্ট্যান্ট, এটাকে বাইরে বের করে আনলাম, আর এই আরটিটা কনস্ট্যান্ট বাইরে বের করে আনলাম, আর তাহলে এটা আমাকে আমার কি, ও আচ্ছা এই আরটিটা কনস্ট্যান্ট, হ্যাঁ, আর সাম ওভার আই এন আই মানে কি, সাম ওভার আই এন আই মানে আমার এটা থাকলো হচ্ছে বেসিক্যালি আরটি সাম ওভার আই এন আই এল এন এক্স আই, এইটা। এইবার আমি কি করলাম, এটা এন দিয়ে গুণ করলাম টোটাল, মানে এই সাম ওভার আই এন আই যেটা, এইটা মানেই তো টোটাল নাম্বার অফ মোলস এন, তাই তো। তাহলে এইটা মানে হচ্ছে এন আই বাই এন, এইটা, এটা মানে হচ্ছে এন আই বাই সাম ওভার আই এন আই মানে হচ্ছে আবার টোটাল নাম্বার অফ মোলস এন। তাহলে এন দিয়ে আমি গুণ করলাম বাইরে এন আর টি ইন্টু সাম ওভার আই এন আই বাই এন, মানে এন দিয়ে গুণ করে এন দিয়ে ভাগ করে দিলাম ln xi, তার মানে nRT সাম ওভার i ni বাই n মানে কি xi, xi ln xi, তার মানে ডেল্টা জি মিক্স ইকুয়ালস টু সাম ওভার i nRT সাম ওভার i xi ln xi। ঠিক আছে, তাহলে এইটা পাওয়া গেল আইডিয়াল গ্যাস মিক্সিং এর জন্য গিভস ফ্রি এনার্জি চেঞ্জ। তাহলে এবার আগেন অ্যাজ এক্সআইটা 0 থেকে বড় 1 থেকে ছোট, দেন ln xi লেস দ্যান 0, দেন এটা কি ইমপ্লাই করছে, ডেল্টা জি মিক্স লেস দ্যান 0। তার মানে স্পন্টেনিয়াস মিক্সিং হতে গেলে বা আইডিয়াল গ্যাস মিক্সিং, যেটা হচ্ছে একটা স্পন্টেনিয়াস মিক্সিং, কারণ আইডিয়াল গ্যাস মিক্সিং এর জন্য কেমিক্যাল পোটেনশিয়াল কমে যায়, আর কেমিক্যাল পোটেনশিয়ালের কাজই হচ্ছে সবসময় বেশি থেকে কমের দিকে মাসটাকে ফ্লো করানো, হুইচ ইজ এ স্পন্টেনিয়াস প্রসেস। তার মানে তার মানে সেই স্পন্টেনিয়াস প্রসেসের জন্য ডেল্টা জি মিক্সিংটা কিন্তু লেস দ্যান 0 হচ্ছে, বা উল্টোভাবেও যে কোনো মিক্সিংকে যদি স্পন্টেনিয়াস হতে হয় তাহলে ডেল্টা জি মিক্সিংটাকে লেস দ্যান 0 হতে হবে। গিভস ফ্রি এনার্জি ফর মিক্সিংটাকে নেগেটিভ হতে হবে, যদি সেটা পজিটিভ হয়ে যায় তাহলে এই মিক্সিংটা নন স্পন্টেনিয়াস হয়ে যাবে, ফেভারেবল হবে না। বুঝতে পেরেছো? তাহলে কি বললাম, যে at constant temperature and pressure gives free energy decreases due to mixing of ideal gases, এইটা তার মানে আইডিয়াল গ্যাসেস। আবার ডেল্টা জি মিক্সিং নেগেটিভ মানেই
তার মানে অবশ্যই এটা একটা স্পন্টেনিয়াস প্রসেস, তার মানে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার আইডিয়াল গ্যাস মিক্সিং is a spontaneous process. ঠিক আছে, হলো। আচ্ছা, তাহলে এবার তাহলে আইডিয়াল গ্যাস মিক্সিং হলো। এবার তাহলে আইডিয়াল গ্যাস মিক্সিং হলো এটা। তাহলে এরপর তাহলে নেক্সট কি, নেক্সট হচ্ছে entropy of mixing and volume of mixing, এইটা দেখা যায়, এইটা দেখা যায়। আচ্ছা, এইটা তাহলে এটা কি করে বার করব? তাহলে এবার আমরা জানি from the fundamental equation of thermodynamics, dg equals to minus sdt plus vdp, or s equals to minus del g del t at constant p, and volume equals to del g del p at constant t, এইটা। now for the মিক্সিং প্রসেস এটা জাস্ট কি হয়ে যাবে, মানে এমনি এসটা যদি এটা হয় তাহলে মিক্সিং এর জন্য কি হবে, মিক্সিং এর জন্য হয়ে যাবে মাইনাস ডেল অফ ডেল্টা জি মিক্সিং বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা হয়ে যাবে জাস্ট, মানে জিটা ডেল্টা জি মিক্সিং দিয়ে সাবস্টিটিউট হয়ে যাবে, অ্যান্ড ডেল্টা ভি মিক্সিংটা কি হবে, ডেল অফ ডেল্টা জি মিক্সিং বাই ডেল্টা পি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, এটা হয়ে যাবে। সেই এর আগেও যখন সেই তোমরা গিবস হেলমস রিলেশন পড়েছিলে তখন সেই যে করেছিলে না, ডিজি দিয়ে লিখছিলে, ডিজি ডিএইচ দিয়ে লিখতাম, এটা বলতাম যে ফর অ্যান ইনফাইনাইট সিমাল চেঞ্জের জন্য যদি এইটা হয় তাহলে ফর এ ফাইনাইট চেঞ্জের জন্য সেটা জাস্ট ডেল্টা দিয়ে লিখে দিতাম। তেমন এইখানেই যদি এসটা আমার যদি পিওর ফেজে পিওর কন্ডিশনে এন্ট্রপিটা যদি এরকম হয় তাহলে মিক্সিং এর জন্য জাস্ট ডেল্টা মিক্স হয়ে যাবে, সরি, আর জিটা যে ডেল্টা জি মিক্সিং হয়ে যাবে, এন্ড সো অন। ঠিক আছে, এটা হলো। তাহলে আমার এটা এখন কি হয়ে যাবে, তাহলে for the ideal gas mixing, কেন আইডিয়াল কথাটা কেন বললাম, কারণ আগে যে আমি তো এবার এই ডেল্টা জি মিক্সিং এর যে ইকুয়েশনটা পেয়েছি সেটা ইউজ করব, কিন্তু ওটা কার জন্য পেয়েছি, আইডিয়াল গ্যাস মিক্সিং এর জন্য পেয়েছি, তাহলে আমাকে সেই জন্য এখন ওইটা মেনশন করে দিতে হবে যে আইডিয়াল গ্যাস মিক্সিং এর জন্য ডেল্টা এস মিক্সিং হবে হচ্ছে মাইনাস ডেল্টা টি অফ ডেল্টা জি মিক্সিং nRT sum over I xi ln xi, এইটা হচ্ছে at constant pressure, তাহলে এটা কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে মাইনাস nr sum over I xi ln xi, এইটা হবে। কারণ শুধু তো টেম্পারেচারটা রেসপেক্টে ডেরিভেটিভ হবে, বাকি সব তো কনস্ট্যান্ট, তাহলে বাকিটা কনস্ট্যান্ট হিসেবে থেকে যাবে। তাহলে এইটা কি হবে, এইটা কিন্তু গ্রেটার দ্যান জিরো, কেন, কারণ ln xi লেস দ্যান জিরো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে এটা গ্রেটার দ্যান জিরো, কেন, অ্যাজ xi-টা জিরোর থেকে বড়, একের থেকে ছোট, অ্যান্ড দেন ln xi-টা লেস দ্যান জিরো, যেহেতু এইটা লেস দ্যান জিরো তাই এইটা পজিটিভ হয়ে যাবে। তার মানে আইডিয়াল, তার মানে স্পন্টেনিয়াস প্রসেসের জন্য
স্পন্টেনিয়াস মিক্সিং এর জন্য কি হতে হবে, যে এন্ট্রপি অফ মিক্সিংটাকে পজিটিভ হতে হবে। তাহলে ওই সব একই রকম, স্পন্টেনিয়াস প্রসেসের জন্য তো আমরা জানি এন্ট্রপিটাকে পজিটিভ হতে হয়, তাহলে এন্ট্রপি চেঞ্জটাকে পজিটিভ হতে হয়, তাহলে স্পন্টেনিয়াস মিক্সিং এর জন্য কি হতে হবে, এন্ট্রপি অফ মিক্সিং শুড বি পজিটিভ। আর অন্যদিকে আইডিয়াল গ্যাস মিক্সিং এর জন্য এই মিক্স ভলিউম অফ মিক্সিং কি হবে, এটা কি হবে, এটা কি হবে, ডেল ডেল পি অফ সাম ওভার আই, মানে বেসিক্যালি ডেল ডেল পি অফ এনআরটি সাম ওভার আই এক্সআই এলএন এক্সআই, এনআরটি সাম ওভার আই xi ln xi at constant temperature। তাহলে এইখানে কি হবে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট আর এখানে টেম্পারেচার আছে, তার মানে এটা জাস্ট 0 হয়ে যাবে। তাহলে ওই যে আগের দিন থেকে বলে আসছি যে আইডিয়াল গ্যাস মিক্সিং এর জন্য, আইডিয়াল গ্যাস মিক্সচারের ক্ষেত্রে মোলার ভলিউম আর পার্শিয়াল মোলার ভলিউম এটা একই হয়। মোলার ভলিউম আর মানে সরি মানে হ্যাঁ মানে বেসিক্যালি ভি স্টার আর ভিআই, যেটা ভিআই স্টার আর ভিআই এইটা যে একই হয়, হ্যাঁ সেটা যে বলে আসছি, মানে 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 আর কি ভিআই আর ভিআই স্টার এইটা মানে পার্শিয়াল মোলার ভলিউম আর মোলার ভলিউম এই দুটো যে একই হয় আগের দিন থেকে বলে আসছি, সেটা পরিষ্কার দেখা গেল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, এটা অবশ্যই আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। তাহলে আইডিয়াল গ্যাস মিক্সিং এর ক্ষেত্রে ডেল্টা ভি মিক্স সেটা হচ্ছে 0 হয়, আর ডেল্টা এস মিক্স কি হবে, পিওর আইডিয়াল গ্যাস মিক্সিং এর ক্ষেত্রে এন্ট্রপি অফ দ্য সিস্টেম অলওয়েজ ইনক্রিজ করে, কারণ তার মানে এটা একটা স্পন্টেনিয়াস প্রসেস। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, তাহলে এবার এনথালপি অফ মিক্সিং কি হবে, এনথালপি অফ মিক্সিং কি হবে, যে at constant temperature we know delta G equals to delta H minus T delta S এইটা, তাহলে or delta H equals to delta G plus T delta S। তাহলে মিক্সিং এর জন্য for the ideal gas mixing এটা ডেল্টা এইচ মিক্স হয়ে যাবে, এটা ডেল্টা জি মিক্স হয়ে যাবে, এইটা ডেল্টা এস মিক্স হয়ে যাবে, এইটা হয়ে যাবে হচ্ছে এনআরটি সাম ওভার আই এক্সআই এলএন এক্সআই, আর এইটা হয়ে যাবে ওই ওই মানে মানে ডেল্টা এস মিক্সিং একটা মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এন আর এই টি সাম ওভার আই এক্সআই এলএন এক্সআই এইটা ইকুয়ালস টু 0। এটা প্রথম দিনই বলেছিলাম যে এনট্রপি অফ এনথালপি অফ মিক্সিং ফর আইডিয়াল গ্যাস সেটা হচ্ছে 0 হয়, প্রথমেই বলেছিলাম। এইটা মানে কি বোঝাচ্ছে, বেসিক্যালি এইটা মানে বোঝাচ্ছে, এইটা ইমপ্লাই করছে যে এইচ আই স্টার ইকুয়ালস টু এইচ আই মোলার ভলিউম আর পার্শিয়াল মোলার ভলিউম এটা সেম হয়। আর ইন্টারনাল এনার্জি অফ মিক্সিং কি হবে, ইন্টারনাল এনার্জি অফ মিক্সিং এটা কি হবে, ইন্টারনাল এনার্জি অফ মিক্সিং যে আমরা কি জানি H equals to U plus PV or U equals to H minus PV, তাহলে or delta U mix equals to delta H mix minus P into, কারণ যেহেতু টেম্পারেচার আর প্রেশার কনস্ট্যান্ট আছে তাহলে P into delta V mix, এটা হলো ডেল্টা এইচ মিক্স 0 মাইনাস পি ইন্টু ডেল্টা ভি মিক্স যেহেতু 0 তাহলে এইটাও 0 হয়ে গেল, তাহলে ডেল্টা ইউ মিক্সটা
0 এটা। তার মানে আমার থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া ফর আইডিয়াল গ্যাস মিক্সিং জন্য কি কি বেরোলো? তাহলে ফর আইডিয়াল গ্যাস মিক্সিং the thermodynamic criteria are কি কি? delta V mixing 0, delta H mixing 0, delta G mixing এইটা হচ্ছে less than 0 and delta S mixing greater than 0। এইগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট চারটে প্রপার্টি। ঠিক আছে, এইগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট চারটে প্রপার্টি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে এরপর আমাদের কি পড়তে হবে? এরপর আমাদের ওই নন আইডিয়াল গ্যাস মিক্সচার পড়তে হবে। মানে আইডিয়াল গ্যাসের জন্য এটা পরিষ্কার বোঝা গেল যে আইডিয়াল গ্যাস মিক্সিং এর জন্য কার প্রপার্টি কেমন হবে না হবে। তাহলে এবার আমাদের নেক্সট যেটা পড়তে হবে সেটা হচ্ছে নন আইডিয়াল গ্যাস মিক্সচার। এবার নন আইডিয়াল গ্যাস মিক্সচারটা মানে আর কি শুরু করলে এখন আর কি অনেকটাই লাগবে। তাহলে মানে সেইটা আর কি বরং আজকে শুরু না করে মানে পরের দিন শুরু করা যেতে পারে। হ্যাঁ, যে নেক্সট ক্লাসে আমাদের যেগুলো লাগবে সেটা হচ্ছে বাইনারি আইডিয়াল গ্যাস মিক্সচার। আচ্ছা, মানে বেসিক্যালি এই আমাদের নেক্সট যেটা পড়তে হবে যে মানে এখন তো অনেকগুলো আইডিয়াল গ্যাসের মিক্সচার করলাম, এবার যদি দুটো গ্যাস মিক্সচার হয়, দুটো আইডিয়াল গ্যাস নিলাম, তাকে মিক্স করব, সেটা তো স্পন্টেনিয়াস হবে। মানে সেইটার দেখতে হবে যে কি অনুপাতে মিক্স করলে আমার এটা হচ্ছে স্পন্টেনিয়াস হবে। মানে স্পন্টেনিয়াস তো হবে বাট কোন একটা পার্টিকুলার অনুপাতে মিক্স করলে মানে মানে আমার ডেল্টা এস মিক্সটা ম্যাক্সিমাম হবে আর ডেল্টা জি মিক্সটা মিনিমাম হবে, সেইগুলো দেখতে হবে আর কি। তাহলে বাইনারি আইডিয়াল গ্যাস মিক্সচারের জন্য ডেল্টা জি মিক্স, ডেল্টা এস মিক্স এইগুলো এবং তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, হ্যাঁ এই সমস্তগুলো পড়তে হবে। আর কম্পোজিশন মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এবং ওই যেটা বললাম যে কোন কম্পোজিশনে ডেল্টা এস মিক্স এবং ডেল্টা জি মিক্সটা লেস মানে মিনিমাম হবে আর ডেল্টা এস মিক্সিংটা ম্যাক্সিমাম হবে। এবং বাইনারির পর 1 নম্বর হচ্ছে বাইনারি, সেটাকে ওটাকেই আর কি এক্সট্রাপোলেট করতে হবে, এক্সট্রাপোলেট টু টার্নারি এবং সেখান থেকে এন কম্পোনেন্ট সিস্টেম এইটা। এবং ফাইনালি যেটা করতে হবে, এটা তো আইডিয়াল গ্যাস পড়লাম, এরপর রিয়েল গ্যাস মিক্সিং এর জন্য কিভাবে কি চেঞ্জ হচ্ছে, ডেল্টা এস, ডেল্টা জি, ডেল্টা মিউ এন্ড সো অন। ঠিক আছে, এইগুলো তাহলে এইগুলো আমাদের এবার আজকে মানে শুরু করলে অনেকটাই সময় লেগে যাবে। ঠিক আছে, আজকে শুরু না করে বরং এইটা একেবারে হচ্ছে পরের দিনই শুরু করব। হ্যাঁ এইটা ঠিক আছে, এইটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আচ্ছা, তোমাদের ওই কেউ একজন মানে তো আমি ঠিক জানি না, এগুলো সব স্যার ডিসাইড করে, কিন্তু আমি তাও জিজ্ঞাসা করছি, তোমরা সবাই মানে মানে তোমরা থার্ড সেমে